আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কোরআন শরীফ অবতীর্ণ হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঁচখানা আয়াত, এটা আমরা আপনাদেরকে জানিয়েছি। 2 নম্বরে অবতীর্ণ হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এরপরে তৃতীয় পর্যায়ে অবতীর্ণ হয়েছিল সূরা আল ফাতিহা। মুফাসসিরিনে কেরাম এইভাবে বলেছেন, কিন্তু সাজানোর দিক থেকে অবতীর্ণ কোনটা আগে হলো কোনটা পরে হলো সেইটার ভিত্তিতে না, এইটা সাজানো হয়েছে আল্লাহর লৌহে মাহফুজে যেভাবে কোরআনুল কারীমটা সাজানো আছে। হযরত জিবরিল ওখানে দেখে আসেন, এসেই রাসূলুল্লাহকে বলতেন যে সূরা আল ফাতিহা বিসমিল্লাহ থাকবে আগে, তারপর সূরা ফাতিহা থাকবে, লৌহে মাহফুজ এইভাবে আছে, আপনি ওইভাবে পাঠ করুন আর ওইভাবে আপনার সাহাবাগণকে মুসহাফ তৈরির জন্য বলুন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের মধ্যে প্রায় 10,000 এমন ছিলেন যারা লিখিতভাবে কোরআন শরীফকে নিজেদের নিকটে মুখস্থ করেও রেখেছিলেন এবং লিখিতও করেছিলেন। সূরা ফাতিহা কোরআনুল কারীমের মধ্যে আমরা জানি যে 114খানি সূরা, ছোট বড় আয়তনে 114খানি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। কোন কোন সূরা এই 2.5 পারার চাইতেও অল্প পরিমাণের বেশি। অতএব কিয়ামত পর্যন্ত মানব জাতির আর কোনো কিছু ওহীর প্রয়োজন পড়বে না। সূরা ফাতিহা সম্পর্কে বর্ণিত আছে 2টা রিওয়ায়াত। একটা হলো মক্কায় নাজিল হয়েছে, নাজালাত হাযিহি সূরাতু মাররাতান ফি মক্কা, মক্কায় একবার নাজিল হয়েছে, বাদাল হিজরাতে ফি আল মাদিনা আল মুনাওয়ারা মাররাতান সানিয়া, মদিনায় আবার হিজরতের পরে দ্বিতীয়বার নাজিল হয়েছে। সেই জন্য এই সূরার আরেকটা নাম দেওয়া হয়েছে আস-সাবউল মাসানিয়া। মাসানিয়া সানি থেকে, যে এই সূরা 7খানা আয়াত বিশিষ্ট, 7 আয়াত বিশিষ্ট এবং 2বার নাজিল হয়েছে। এত আজিমুল আহমিয়াতের গুরুত্ব এত বেশি পরিমাণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের প্রথম সূরা আল ফাতিহা, এইটা নাজালাত ফি মক্কা মাররাতান, সেই হিসেবে মাক্কিয়া। আবার মদিনায় একবার নাজিল হয়েছিল, তো মাদানিয়া, 7 আয়াত বিশিষ্ট। যদি হযরত ইমাম ইদ্রিস মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইনি ইসলামের একজন মহান স্কলার, তিনি বলেছেন যে এই বিসমিল্লাহির রহমানির রহিম এইটা সূরা ফাতিহার এই প্রথম আয়াত, এখান থেকে প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর কথা যদি মেনে নেওয়া হয়, তাহলে সপ্তম নম্বরের আয়াতখানা হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই 2 আয়াত মিলিয়ে হবে তখন সপ্তম আয়াত। আর যদি আমরা বলি যে লিল ফসলে বাইনা সূরাতাইন, 2 সূরার মাঝখানে পার্থক্য করে দেওয়ার জন্যই আল্লাহর অনুমোদন ক্রমে এই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে। এইটা কোনো সূরা ফাতিহার অংশ নয় বা অন্য কোনো সূরার অংশ নয়, শুধু কেবল সূরা নামালের মধ্যে যেখানে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ও সূরা নামালের মধ্যে আয়াত আছে। তো আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে হোক। এই বিসমিল্লাহকে যদি আমরা আয়াত না ধরি, তাহলে ওখান থেকে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওইটা হবে সপ্তম আয়াত। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো তাবাররুক হিসাবে, শক্তি অর্জন হিসাবে
এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে এটা হলো প্রথম আয়াত। তো আলহামদুলিল্লাহ আমরা এই তাফসির আমরা তো এটা জানি, বা আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সকলকেও জানতে হবে যে কোরআন শরীফটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মুজমালান, মুজমাল অর্থ সংক্ষিপ্ত মূলনীতি আকারে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বিষয় এমন রয়েছে যেগুলি খুবই সংক্ষিপ্তভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। অন্যথায় মোতাওয়ালান এবং মুফাসসালান যদি আল্লাহ বর্ণনা করতেন তাহলে এটা এমন বিরাট আকার আয়তনের হয়ে যেত যে তখন আর সেটা মুখস্থ করাটা মানব জাতির জন্য সম্ভব হতো না, সহজসাধ্য হতো না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, মুখস্থ করবার জন্য আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি, সংক্ষিপ্ত বানিয়েছি। তা আমরা কোরআনুল কারীমের এই সংক্ষিপ্ত কোরআনের ব্যাখ্যাটা আল্লাহ জানিয়েছেন রাসূলকে। আল্লাহ এক জায়গায় বলছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে অস্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে বলা বিষয়গুলির ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিব, জানিয়ে দিব। এই জন্যই নবী বলতেন আল্লামানি রব্বি, আল্লাহই আমাকে শিখিয়েছেন। ওয়া আহসানা তা'লিমি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বোত্তমভাবে শিখিয়েছেন, রাসূলুল্লাহ বলতেন। আবার আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিয়েছেন যে লিতুবাইয়ানা লিন্নাস, আপনি নবী, আপনাকে আমি ক্ষমতা দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি মানব জাতির জন্য কোরআনের এই সংক্ষিপ্তভাবে বর্ণিত বিষয়গুলিকে সবিস্তারিতভাবে মানব জাতির জন্য আপনি বর্ণনা করবেন। তো অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব কিছু কোরআনের মুফাসসির এবং বয়ান, মুবাইয়্যিন যেটাই আমরা বলি সেইটা সব কিছুই আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগই নাই, আর প্রয়োজনও নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা সূরার শুরুতে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একখানা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর শেষে আমিন বলাও এটাও সুন্নাত, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তো এখানে আমরা আলোচনা শুরু করছি, 7খানা আয়াত, মনোযোগ দিবেন। আলহামদুলিল্লাহ, হামদুন অর্থ হলো ইমাম জামাখশরী এবং কাজী নাসিরউদ্দিন বাইজাবী তারা দুইজন এটা বর্ণনা করেছে যে হামদ অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা, তারিফ মানে একজনের পরিচিতি তুলে ধরা, তার একটা গুণ বর্ণনার মাধ্যমে একটা সত্তাকে অন্যের কাছে পরিচিত করা, তা এটা তারিফ আলহামদুলিল্লাহ। তো এখানে হামদুন বলা হয় প্রশংসা করা, তারিফ করা, তুলে ধরা, পরিচিত করানো একজনকে অন্যের নিকটে। তো এখানে একটা গুণের কথা উল্লেখ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এগুলি বর্ণনা করেছেন, এই গুণগুলির কথা বর্ণনা করে। তো হামদুন বলা হয় যে কোনো একটা গুণের কারণে, যে গুণটার প্রভাব আমি নিজের জীবনে ভোগ করেছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আর রাহিম, তিনি রহমতের অধিকারী, তার দেওয়া রহমতটা আমরা সকলেই জীবনে ভোগ করেছি। আর এমনও আছে যে একটা গুণ আল্লাহ রব্বুল আলামিনের রয়েছে, কিন্তু সেই গুণটার কোনো প্রভাব আমি জীবনে এখনও ভোগ করিনি। তো যেমন শাস্তি দেওয়া, শাস্তিদাতা, তো যারা অপরাধী তাদেরকে শাস্তি দিবেন, এটাও প্রয়োজনীয়। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত
গুণসমূহ, যোগ্যতাসমূহ রয়েছে, যেগুলি কিছুটার আমার জীবনে তার তাসির, তার প্রভাব আমার জীবনে আসুক অথবা আসেনি, উভয় ধরনের যোগ্যতার কারণে গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা। আর আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন সেই নিয়ামত দেওয়ার ক্ষমতা তার আছে, সেই জন্য তার প্রশংসা করা। আর এমন নিয়ামত, এমন একটি ওয়াসফ, যে ওয়াসফ তার আছে গুণ, কিন্তু সেই গুণটা হয়তো আমার জীবনে আসেনি, সেটাও একটা গুণ। তো অতএব এই উভয় বিধ গুণের কারণে সেই গুণ দুটাকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জগৎবাসীর সম্মুখে পরিচিত করবার জন্য যে আল্লাহ এই সমস্ত গুণের অধিকারী। তো এই দিক দিয়ে দেখলে যে শুকরিয়া হলো শুধু কেবল নেয়ামত, যে নিয়ামতটা আমাকে দেওয়া হয়েছে সেই নিয়ামতটার কারণে তার প্রশংসা করা ভাষার সাহায্যে, আর ভাষার সাহায্যে তার প্রশংসা করা, অনুরূপ তার নির্দেশ নিষেধসমূহ বাস্তবায়ন, নিষেধসমূহ বর্জন, নির্দেশসমূহ বাস্তবায়ন, এটা হলো আমলের সাহায্যে। আর ভাষার সাহায্যে করা এটা হলো প্রশংসা। আর বিশ্বাস করা, দিলে বিশ্বাস করা এবং জানা যে ইনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে একটা হলো শুকরিয়া আদায় হয় কলবের সাহায্যে, ভাষার সাহায্যে এবং অঙ্গ প্রত্যঙ্গ এবং টাকা কড়ির ব্যবহারের মাধ্যমে। আফাদাত কুমন্না আমা উমিন্নি সালাসাতান ইয়াদি ওয়াল লিসানি ওয়াদ দামির আল মুহাজ্জাবা। তো এই দিক দিয়ে দেখলে শুকরিয়া হলো ব্যাপক অর্থবোধক, কিন্তু আবার মুফাসসিরিনগণ বলছেন যে হামদ এইটা আর এক দিক দিয়ে ওই শুকরিয়ার চাইতেও ব্যাপক। কোন দিক দিয়ে? এমন একটি ওয়াসফ আল্লাহর, যে ওয়াসফটার কারণে আল্লাহ আমার জীবনে একটা নিয়ামত দিয়েছেন, সেই জন্যও আমি তার প্রশংসা করব। আবার এমন একটা ওয়াসফ, এমন একটা গুণ, পবিত্র গুণ ও শক্তি যেটা আর আল্লাহর আছে, কিন্তু সেখান থেকে আমাকে এখনো পর্যন্ত কিছু তিনি প্রদান করেননি। এরকম হাজারো অনেক বিষয় আছে যে ওয়াসফটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাসিফ, বিশেষিত আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেইটার প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে এখনও প্রদান করেন নাই। আর আমরা এটা জানতে হবে যে এখানে যে এই আলিফ লাম যেটা আছে, এই হরফে তারিফ বলা হয়। এই হরফে তারিফ এটা দুই ভাগে, দুই ধরনের এখানে হতে পারে। একটা হলো যে ইস্তেগরাকি, সকল প্রশংসা, তখন অর্থ হবে ইস্তেগরাকি যদি ধরি তখন বলেন সকল প্রশংসা। তো সকল প্রশংসা কি করে হলো? তো একটা হয়তো বিরাট সুগন্ধিময় একটা গোলাপ ফুল, সেইটা প্রশংসা যদি কেউ করে তাহলে আল্লাহর প্রশংসা। কারণ মাটি, পানি, বাতাস এবং আগুন, এই চারটা সৃষ্টি আল্লাহ না বানালে এই গাছ, গোলাপ ফুলের এই গাছটা হতে পারতো না। তো সেই হিসেবে যদিও আমি গোলাপ ফুলটার রং, তার সুগন্ধির প্রশংসা করছি, কিন্তু প্রকৃতপক্ষে এই প্রশংসা একটা অনেক স্বাদময় একটা মাছ খাইলাম, খুবই মজাদার, সেই মাছটার প্রশংসা। একজন দেখা গেল যে মুহাম্মদ আলী কেলের এই বাহুর শক্তির প্রশংসা, অনুরূপভাবে একজনের সৌন্দর্যের প্রশংসা, কণ্ঠের সুরের প্রশংসা, এই সব বিষয়ের প্রশংসা। সব প্রশংসা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, তো সেই জন্য ঘুরে ফিরে সব প্রশংসা আল্লাহর দিকে যাবে। সেই হিসেবে এখানে আলিফ লামে ইস্তেগরাকি। আর আলিফ লামে যদি জেন্সি ধরা হয়, আলিফ লামে জেন্সি যদি ধরা হয়, তাহলে সেটার তখন অর্থ হবে যে প্রশংসা করা যে একটা কাজ আছে, একটা যোগ্যতার কারণে, একটা কারোর পবিত্র গুণের কারণে তাকে আমরা পরিচিত করাই, তাকে তুলে ধরি। এই যে প্রশংসা যে একটা কাজ, এইটা করতে হবে সবাইকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। কারণ এই সব সৃষ্টির সৌন্দর্যের একমাত্র তিনি অধিকারী। তাইলে এখানে আলটা আলিফ লামের জেন্সি হতে পারে বা আলিফ ইস্তেগরাকি হতে পারে। হামদুন অর্থ তো বললাম, মাল ফরক বাইনাল হামদে ওয়া শুকর। শুকরিয়া এটা তিনভাবে হয়, কলবের সাহায্যে, ভাষণের সাহায্যে, কথার সাহায্যে, আর কর্মের সাহায্যে। কিন্তু এখানে হামদুন এইটা শুকরিয়ার তুলনায় অধিকতর ব্যাপক। কী কারণে? যেহেতু হামদ এইটা
এমন একটা সেফাতের কারণে করা যায়, যে সেফাতটা, যে গুণটা, যে ওয়াসফটা, আর যে নিয়ামত আকারে আল্লাহ আমাকে সেখান থেকে দিয়েছেন সে কারণেও করা যায়। আর এমন একটা ওয়াসফ, এমন একটা গুণ যেটার থেকে কোনো নিয়ামত আমি গ্রহণ করি নাই, তাইলে এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দিক দিয়ে হামদটা ব্যাপকতর হয়। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব শব্দের তিনটা অর্থ। এক হলো সৃষ্টিকর্তা, ক্রিয়েটার, আরটা হলো সাস্টেইনার, যিনি রিজিক দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে টিকে থাকতে রিজিক দেন এবং বৃদ্ধির দিকে নিয়ে যান আল্লাহ পাক রব্বুল। তাইলে সাস্টেইনার আর ওনার, এই দুই কারণে মালিক হয়ে থাকেন যিনি। তাইলে সৃষ্টিকর্তা, প্রতিপালনকারী এবং সত্ত্বাধিকারী। রব্বুল আলামিন অর্থ হলো সকল সৃষ্টি। এখানে আলামিন অর্থ শুধু মানুষ আর জিন নয়, মানুষ আর জিন শুধু না, এখানে মানুষ জিনের জীবনকে সুসজ্জিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বালু পাথর সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, কাঠ বাঁশ বেত সৃষ্টি করেছেন, মাকুলাত হাজার রকমের খাদ্য সৃষ্টি করেছেন, অনুরূপভাবে আগুন পানি মাটি বাতাস তো বললামই। তাইলে রব্বিল আলামিন সকল সৃষ্টি, মালিক জামি আল খালক সকল সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা এবং মালিক। এই রব শব্দটার তিনটা অর্থ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা। তার মানে মানবকে দায়িত্ব দেওয়া হলো যে আল্লাহর গুণের কথা বর্ণনা করে সৃষ্টি যারাই আসবে তাদের সকলের কাছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিচিত করো। তাফসীর কারকগণ সবাই এটা বলেছেন যে আলহামদুলিল্লাহের পূর্বে একটা কুলু, এই কুলু তোমরা সকলে ঘোষণা করো, তোমরা সকলে ঘোষণা করো, তোমরা সকলে প্রচার করো, তোমরা সকলে সে, এটা ইংরেজিতে যারা অনুবাদ করেছেন তারা বলছেন সে ও প্রফেট, হ্যাঁ তোমরা সৃষ্টি, তোমরা সকলে বলো, ঘোষণা দাও। কি ঘোষণা দিবে? জগৎকে তোমরা কি জানাবে? যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সকলে যেন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সত্ত্বাধিকারী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আর রহমানির রহিম, এই সৃষ্টিকে বানাবার পরে এই যে আর রহমান, আর এরপরে দ্বিতীয় যে আবার বলেন আর রহিম, এর মূলক হলো রহমত। রহমত মানে অনুগ্রহ এবং দয়া। তো অনুগ্রহ এবং দয়া যিনি করতে পারবেন না, তিনি এই সমস্ত আলামিন সৃষ্টি করলেন, তাদের প্রত্যেকেরই অভাব আছে, দারিদ্র আছে, অনটন আছে, হাজাত আছে, তাদের প্রয়োজন আছে। তাই এগুলি সব পূরণ করতে গেলে অনন্ত দয়ার অধিকারী তো আল্লাহ তাআলার যে আর রহমান বলা হলো, এই বাধ্যগত আর অবাধ্য উভয় প্রকারের মানুষ, উভয় প্রকারের জেন এবং ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে থেকে তো আর বাধ্য অবাধ্য নাই, কিন্তু মানব ও জিনের মধ্যে অবাধ্য আছে আর বাধ্যগত আছে। তো লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন সেটা তারা বাস্তবায়ন করে, তারা বাস্তবায়ন করে। তো রহমান এই দুনিয়াতে অবাধ্য, বাধ্যগত, মুমিনিন কাফিরিন সবাইকে আল্লাহ দয়া দান করে, অথচ তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে। তাদের রাতে একটু আরাম দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, তাদের জন্যেও আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারময় রাত সৃষ্টি করছেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতেও বৃষ্টির পানি দিচ্ছেন। তাহলে এই কারণে আল্লাহর নাম হয়েছে আর রহমান। আর পরকালে শুধু কেবল যারা সত্যকে গ্রহণ করেছিল, সত্যকে চিনেছিল এবং সত্যকে ধারণ করে এবং কৃতজ্ঞ বান্দা হিসেবে যে সমস্ত কর্ম করা উচিত সেই কর্মগুলো যারা করেছিল, তাদের প্রতি তিনি একমাত্র তাদের প্রতি তিনি রহিম এবং তাদেরকে জান্নাত দিবেন। জাহান্নামে মানুষেরা তৃষ্ণায় মরবে, ক্ষুধায় কাতর হবে, আগুনের দগ্ধি ভূত হবে, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের রহমত দান করবেন না। তা এরপরে আর রহমানির রহিমের ছোট্ট ছোট্ট আয়াত দেখুন। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন যে আমি যদি শুধু রহমান আর শুধু রহিম যদি আমি হয়ে থাকতাম, তাহলে আমার জগৎ এবং পরকাল আমি ঠিক রাখতে পারতাম না। সেই জন্য জগতে
আমি রহিম রহমান এটা তো আমি আছি, কিন্তু জেনে রাখো হে বান্দাগণ, আমি কিন্তু শুধু রহমান রহিম না, আমি কিন্তু মালিকে ইয়াউমিদ্দিনও আছি। মালিক, মালিকে ইয়াউমিদ্দিন, এই দিন শব্দের অর্থ এখানে হলো কর্মের ফল বাস্তবায়ন। তাহলে কর্মের, এই জগতে সম্পাদিত মানবজিনের সকলের কর্মের ফল বাস্তবায়নের জন্য সেই যে হ্যাঁ যে ডে অফ জাজমেন্ট যেটাকে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন যে মালিক ইয়াউমিদ্দিন মালিকু ইয়াউমিল জাযা, কর্মের ফল বাস্তবায়ন দিবসের 16 আনা ক্ষমতার অধিকারী। সেই দিনে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেমন মানুষকে পরীক্ষার জন্য উকিলদের কিছু ক্ষমতা দিয়েছেন, জাস্টিস যারা জজ তাদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন, এমপিদের ক্ষমতা দিয়েছেন, ডিজিদের ক্ষমতা দিয়েছেন, অনুরূপভাবে অধ্যক্ষগণকে ক্ষমতা দিয়েছেন, শিক্ষকগণকে ক্ষমতা দিয়েছেন, অনুরূপভাবে সংসারের যিনি কর্তা ব্যক্তি তাকে ক্ষমতা দিয়েছেন, একজন রাখালকেও ক্ষমতা দিয়েছেন, অধীনস্থ পশুগুলিকে বিনা কারণে সে পিটাতেও পারে, আবার তাদেরকে যেখানে বেশি পরিমাণে ঘাস সেখানে নিয়ে তাদের খাওয়াইয়ে তাদের দরদের সঙ্গে লালন পালন করেও আনতে পারে। তো অনুরূপভাবে এই দুনিয়াতে দিয়েছেন যে তোমরা কেমন কে কেমন ভূমিকা পালন করো ওটা দেখি, কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতাটা, শাসন করবার ক্ষমতাটা আজকের কার? তো তফসিরের মধ্যে বলা হয়েছে যে লাইসা হুনাকা আহাদুন ইউজিবু, ওখানে আল্লাহর এই জিজ্ঞাসার উত্তর দেওয়ার মতো কেউই জীবিত থাকবে না তখন। লা জিবরিল ওয়ালা মিকাইল, জিবরাইলও মৃত্যুবরণ করেছে, মিকাইলও মৃত্যুবরণ করেছে। ওয়ালাইসা আহাদুন ফি হায়াতিহি, কেউ জীবিত নাই। লা নাবিউন ওয়ালা রাসূলুন, কোনো নবী রাসূল না। তো সকলের মৃত্যু হয়ে গেছে, এই যে আবার জীবন্ত করবেন পরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র ক্ষমতা আজকে তো লিল্লাহি, আল্লাহর জন্য। আল ওয়াহেদ, যিনি এক এবং একক এবং অদ্বিতীয়। আর কাহার অর্থ হলো তিনি এমন ক্ষমতাবান যে সবাইকেই তার শক্তি দ্বারা তিনি তার ইচ্ছা এবং পছন্দের কাছে, প্রোগ্রাম এবং পরিকল্পনার কাছে নথি স্বীকার করতে তিনি বাধ্য করতে ক্ষমতাবান, কাহার। তো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে বলছেন যে জগতে তোমাদের হাতে আমি ক্ষমতা দিলাম, তোমাদের এত শিক্ষিত বানালাম আমি, তারপরে তোমরা সামান্য নিজেদের একটু জাগতিক অর্থ শক্তি, আর্থিক একটু সুযোগ লাভের জন্য তোমরা মজলুমকে তোমরা বানিয়ে দিলে জালেম, আর যে জালেম তাকে বানিয়ে দিলে তোমরা মজলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেই জন্য আজকের আমি আর কারোর হাতে আর ক্ষমতা রাখলাম না, সব ক্ষমতা আমার নিজের নিকটে থাকবে। অতএব এই কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপ কর্মের শাস্তি অবশ্যই 16 আনার 16 আনা বাস্তবায়ন করা হবে। এমন কি আপনারা শুনেছেন যে এমন কি যে সিংবিহীন যে গরু, দুর্বল গরু দুনিয়াতে ছিল, তাকে সেদিন সিংধারী এবং সবল বানিয়ে আল্লাহ উঠাবেন। আর যে সিং বিশিষ্ট ছিল এবং শক্তিশালী ছিল, জগতে সিংয়ের দ্বারা আঘাত করেছে, তো তাকে সেদিন শক্তিবিহীন এবং সিংবিহীন বানাই উঠাবেন। এবং আল্লাহ দুইটা গরুকে বলবেন যে প্রতিশোধ গ্রহণ করো, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, প্রতিশোধ গ্রহণ করো। এমনকি একটা বিড়ালকে, কুকুরকে সেদিনকে জুলুম করেছিল মালিক, বিনা কারণে একটা সামান্য একটু কিছু রান্না করা মাছ খেয়েছিল, তো সেই জন্য তাকে আঘাত করেছে, এমন আঘাত যে আঘাত আইনত করা যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিড়ালকে বলবেন প্রতিশোধ গ্রহণ করো, নখে ধার দিলাম, দাঁতে ধার দিলাম, তোমার এই জুলুমকারীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করো। সবার প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন কোন তোরা বা সকলে তোমরা মাটিতে পরিণত হও। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, কর্মের ফল বাস্তবায়ন দিবসের 16 আনা ক্ষমতার অধিকারী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে না'বুদু আমরা ইবাদত করছি, ইবাদত করব ভবিষ্যতে, বর্তমানে ইবাদত করছি, এই দুইটা অর্থ এখানে বোঝা যায়। কিন্তু এইটার অবজেক্ট মফউল হলো ইয়্যাকা, কিন্তু ইয়্যাকাটা আগে আসলে এর স্থান হলো বাম পাশে, না'বুদু ইয়্যাকা, কিন্তু এই ইয়্যাকা নিয়ে যাওয়া হয়েছে ডান পাশে। এর দ্বারা আরবি ভাষার ব্যাকরণ অনুপাতে বালাগাত, নাহর নিয়ম, তাকসিস অর্থ, একমাত্র
আপনাকেই আমরা ইবাদত করছি, একমাত্র আপনার জন্যই আমরা ইবাদত করব। আপনার কোনো নির্দেশের সঙ্গে যদি অন্য কারোর নির্দেশ বা শাসন সাংঘর্ষিক হয়, তাহলে সেই নির্দেশ আমরা বাস্তবায়ন করতে পারবো না, আমরা করব না। একমাত্র আপনার নির্দেশই আমরা বাস্তবায়ন করছি এবং করব, এবং তখন আমরা সাংঘর্ষিক ওই বিষয়টাকে ছুঁড়ে ফেলে দেব জীবন থেকে, এবং আমরা এতটুকু সুসংগঠিত থাকব যাতে করে সেই সাংঘর্ষিক নির্দেশটা আসলে সেইটা অবাধ্যতা করলে যাতে করে আমরা টিকে থাকতেও সক্ষম হই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মুসলমানগণকে ওয়াহাদাতবন্দি হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র আপনার নিকটে আমরা জীবনের জন্য যত ধরনের সাহায্য সহায়তা প্রয়োজন হয়, একমাত্র আপনার নিকট থেকেই আমরা সাহায্য সহায়তাটা গ্রহণ করব। তাফসীর কারকগণ লিখেছেন, নাখুসুকা বিল ইবাদাতি মিন তাওহীদ, তৌহিদের ব্যাপারে, তৌহিদ আল্লাহ এক এবং যোগ্যতায় গুণে তিনি অদ্বিতীয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত সিফাতে হামিদা আছে সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের, সেই সব কিছুকে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমরা সাহায্য নিব যাতে করে তার ইবাদতগুলি আমরা করতে পারি এবং দুনিয়াতে আমরা যাতে টিকেও থাকতে পারি, সেজন্য আল্লাহর সাহায্য লাগবে। তো আল্লাহর সাহায্য ছাড়া 5টা মিনিট 1টা মিনিট টিকে থাকবার কোনো সাধ্য ক্ষমতা না আমার আছে, না অন্য কোনো লোকের আছে, রাজা বাদশাহ কারোরই আছে, না সূর্যের আছে, না চন্দ্রের আছে, না পৃথিবী গ্রহের আছে, না পানির আছে, না মাটির আছে, না বাতাসের আছে, না কারোরই নাই এই ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া 1টা সেকেন্ডের জন্য টিকে থাকার, জীবিত থাকবার, বেঁচে থাকবার, অক্ষত থাকবার কোনো ক্ষমতাই নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে আমরা নাতলুবু মিনকা আল মাউনাতা আলাল ইবাদাতে ওয়া আল মাঈশাতে, জগতে টিকে থাকা এবং আপনার ইবাদত বাস্তবায়ন করা সকল ব্যাপারে একমাত্র আপনার থেকে সাহায্য নিব। আল্লাহর নিকটে যে বলেছি ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনাকে আমরা ইবাদত করি, ইবাদত করব। তো ইবাদত করি, ইবাদত করব, এই ইবাদতটা এইটা সাধারণত মানুষ গবেষণা করে এই ইবাদতের গ্রহণযোগ্য কৌশল কি এবং কোন কোন আমল তাদের করতে হবে সেটা মানুষেরা বুঝতে জানতে পারে না। সেই জন্য বলা হলো যে তোমাদের ইবাদতের মধ্যে এইটা বলো, তোমরা এইটা দাবি করো আমার নিকটে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দৃষ্টিতে যেটা মানব জাতির, জিন জাতির জন্য সিরাতে মুস্তাকিম, সিরাত মানে আদর্শ চলার পথ, আর মুস্তাকিম বলতে সঠিক এবং সুদৃঢ়, সেই পথটা আপনি আমাদেরকে দেখিয়ে দিন, জানিয়ে দিন, এবং আমাদেরকে সেই পথে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর শক্তি দান করুন। এই যে শক্তি দান করুন, এখান থেকে নাস্তাইন, ইয়াকা নাস্তাইন থেকে শক্তি প্রদান করুন যাতে আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। আর ইবাদতের বিধান সম্পর্কে আপনি আমাদিগকে অবগত করুন। জীবনের আল্লাহ কোরআন শরীফের এক স্থানে বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানুষ জাতকে, এই দুটা জাতকে আমি এজন্য সৃষ্টি করেছি যে তারা আমাকে জানবে এবং চিনবে, আমাকে একক এবং অদ্বিতীয় হিসেবে কলবে বিশ্বাস করবে, ঘোষণা ওইভাবে করবে, এবং কর্মক্ষেত্রে তারা আমার সম্মুখে বাকি সমস্তকে পরাজিত করবে, আমাকে একমাত্র বিজয়ী করবে। ওয়ালি তাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা আয়াত শেষ হলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আরেকখানা আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো থিওরিটিক্যালি, এটা বোঝা কঠিন হয় মানুষের জন্য। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এখানে এহেদেনা আরেকবার রয়েছে, এহেদেনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদিগকে হেদায়েত দান করুন, আপনি আমাদিগকে পরিচালনা করুন, আপনি আমাদিগকে জানিয়ে দিন, শিখিয়ে দিন সিরাত, ওই সমস্ত লোকদের পথ, আল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নিকটে যারা পছন্দনীয় হয়েছিল এবং আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করেছেন এবং হেদায়েত দিয়ে তাদের সম্মানিত করেছেন, তাদের যে পথ। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই হলো সূরা ফাতিহার 7 নম্বরের আয়াতখানা।
গায়রিন, তাইলে আপনার নিয়ামত প্রাপ্ত লোকদের যে রাস্তা, যেটা আপনার দৃষ্টিতে সঠিক পথ এবং নির্ভুল রাস্তা, সেই রাস্তাটা অবশ্যই বিপরীত হবে। বিপরীত হবে ওই সমস্ত লোকদের রাস্তার পথের তুলনায়, আদর্শ ও নীতির তুলনায় বিপরীত হবে, যাদের উপরে আপনার ক্রোধ বর্ষণ হয়েছে, ক্রোধ এবং আপনার রাগ, ক্রোধ, গজব যাদের উপরে বর্ষিত হয়েছে, তাদের পথ আমাদের পথ যেন না হয়, তাদের পথে আমরা যাব না। আর বিশেষ করে ওয়ালাদ দালিন, এখানে লা, এটারও তফসিরকারক বলছেন যে এটাও ওই গায়েরের অর্থ, গায়েরের দালিন, গায়রিল মাগদুবি আলাইহিম আর গায়েরের দালিন, যারা পথভ্রষ্ট হয়েছে আপনার দৃষ্টিতে, যারা পথভ্রষ্ট হয়েছে, আর যারা পথকে জানতে এবং চিনতে পারার পরেও জাগতিক ক্ষণস্থায়ী জীবনের সুবিধার জন্য যারা সেই সঠিক পথকে ধ্বংস করে দিয়ে অপথে গমন করেছে, এই দুই শ্রেণীর পথে যেন আমরা জীবনে না যাই, সেই দয়াটা আপনি আমাদিগকে করুন। রসুলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়রিল মাগদুবি আলাইহিম বলতে কাদের বোঝানো হয়েছে? তা রসুলুল্লাহ একটা সহজ দৃষ্টান্ত দিয়েছিলেন, এই ইহুদি সম্প্রদায়। তারা আসলে 16 আনা তারা বুঝতে পেরেছে, জানে তারা যে এই বিষয়ে আল্লাহর আইন হলো এইটা, কিন্তু তারা দেখলো যে ওই আইন যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের কাছে অর্থ, বিত্ত এবং আমাদের ক্ষমতা আমাদের সুসংরক্ষিত হবে না। সেই জন্য তারা জাগতিক সুবিধার জন্য তারা কি করলো, জানতে বুঝতে পারার পরেও আখিরি জামানার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনের এক আয়াতে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর হক নবী এবং শেষ নবী, এটা তারা এইভাবে সন্দেহমুক্তভাবে জানতে পেরেছে। একজন ব্যক্তি, একটা মা এবং বাপ, তাদের একটা অন্ধকারের মধ্যেও, খেলার মাঠ থেকে যদি তাদের একটা ছেলে বা মেয়ে অন্ধকারের মধ্যেও যদি চলে এসে ডাক দেয়, তাহলে তারা যেরকম চিনতে সক্ষম হয় সন্দেহমুক্তভাবে, এইভাবেই তারা আখিরি জামানার নবীকে এবং আসমানি এই বাণীকে, আল্লাহর নবী, আল্লাহর বাণী, এটা ওরা চিনতে বুঝতে সক্ষম হলো। কিন্তু তারা বলল যে এইটা আমরা প্রয়োজন হলে জাহান্নামে যাব পরকালে, তথাপিও জগতে এই মুহাম্মদ নামের নবীকে আর তার উপরে অবতীর্ণ এই কোরআনকে আমরা মানতে পারবো না। আর দলিন, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো রসুল্লাহ, মাগদুব আলাইহিম কারা, জিজ্ঞাসা করা হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হুমুল ইয়াহুদ। আর দলিন কারা হুজুর? যারা এখলাসের সঙ্গে ভ্রান্তির পথে গেছে, বুঝতে পারে নাই, অনেকেই বুঝতে পারে নাই, যারা ভ্রান্তির পথে গেছে, তো রসুলুল্লাহ তাদের সম্পর্কে বলেছিলেন যে হুমুন নাসারা, তারা হলো নাসারা। এরা হজরত ঈসা পয়গম্বরকে মহাভক্তির সঙ্গে ভক্তি করতে 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 শেষ পর্যন্ত তারা হজরত ঈসা আলাইহিস সালামকে বানিয়ে নিয়েছে যে সন অফ গড, আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হয় না, কন্যা হয় না, স্ত্রী হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় নিজের পুত্রকে মানুষের সুরত দিয়ে অবতীর্ণ করে দেননি যে যাও পাপিষ্ঠদের হাতে তুমি বধ হও এবং এই তোমার এই জীবনটা কোরবানি দেওয়ার বিনিময়ে আমি তোমার যুগের, পূর্ব যুগের সমস্ত পাপিষ্ঠদের আমি ক্ষমা মার্জনা করব। এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, এগুলো ভ্রান্তি। তো এর মাধ্যমে জানানো হলো আন্নাল মুহতাদিন, যারা হেদায়েত প্রাপ্ত, লাইসু ইহুদান ওয়ালা নাসারা, তারা ইহুদিও না, তারা খ্রিস্টানও না। অনুরূপভাবে হার জামানায় অন্য মানুষও হতে পারে। শুধু এখানে এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিল আমাদের ইসলামের কিছু কিছু ব্যাখ্যাকারী, এটাও সঠিক না। আসলে যারা বুঝে শুনে জানতে পারবার পরে, যারা জানতে পারবার পরে ইহুদি এদের মতোই যদি কেউ সেইটার বিরোধিতা করে যে এইটা সত্য, এটা ন্যায়ত, এইটা নির্দোষ, তারা নির্দোষ, কিন্তু তাদের দোষী সাব্যস্ত করে ধ্বংস করে দিলাম। তা এটা ওই শুধু ইহুদিরা ওই পাপ করে শাস্তির যোগ্য হয়েছে, সেটা যদি হতে পারে, তাহলে এই জমানার ইহুদির বাইরের অন্য সম্প্রদায়ের লোকও কেন হবে না? তো অতএব এটা তো কোরআনুল কারীম ব্যাপকতর একটা জিনিস। তো
তা সেই হিসেবে জানতে বুঝতে পারে নাই বলে ভ্রান্তিকে গ্রহণ করা, এটাও হতে পারে। তা এই না বুঝে ভ্রান্তির পথে যাওয়া আর বুঝতে পারার পরেও ভ্রান্তির পথে যাওয়া ক্ষণিকের কোনো স্বার্থে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দাবি করছি, আল্লাহ এই উভয় পথ যেন আমাদের পথ না হয়, ওই সমস্ত লোকের পথ যেন আমাদের পথ হয় যাদের প্রতি আপনি জগত এবং পরকালে জাগতিক নিয়ামতও দিয়েছেন এবং পরকালীন আধ্যাত্মিক নিয়ামতও দিয়েছেন। আপনার দৃষ্টিতে যেটা সিরাতে মুস্তাকিম, সেই পথটা আপনি আমাদেরকে প্রদর্শন করুন। আল্লাহর কাছে আমরা এই দাবিটা জানালাম। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে। উম্মুল কোরআন একটা নাম আছে, শেফা, সূরাতুশ শেফা একটা নাম আছে, শাফিয়া নাম আছে, অনেকগুলি নাম আছে, সাবাউল মাসানি একটা নাম আছে, অনুরূপভাবে অনেকগুলি নাম আছে। আমরা ক্রমান্বয়ে দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি যুক্ত থাকেন, যদি লেগে থাকেন, আর বিশেষ করে এইটা যাতে এর সুফলটা যাতে আরও বিস্তৃত আকারে সবার কাছে পৌঁছে যেতে পারে, সেই বিষয়ে আমরা আল্লাহর সাহায্য নিয়ে আপনাদের নেক দোয়া প্রার্থী হয়েই আমরা শুরু করছি। আজকে সূরা ফাতিহা এর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেন কবুল করেন। আর বিশেষ করে সূরা ফাতিহা যখন পড়া শেষ হয়ে যাবে, আমিন বলে দিবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ছোট্ট শব্দে আমিন বলে দিবেন। রাসূলুল্লাহ বলেছিলেন, তোমরা আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। তা আমিন বললে কি হবে? ওই যে দাবি জানিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই ইহদিনা, হেদায়েত যেটা চেয়েছি সেইটা আপনি কবুল করে নিন, হেদায়েত দিয়ে দিন। তো আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারাও বলে, আমিন বলে। কিন্তু এটা রাসূলুল্লাহ, এই সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে আছে, কুলু আমিন, রাসূল বলেছেন তোমরা তখন বলে দিও আমিন। তাহলে এটা অত চিৎকার করে বলবার কিন্তু কোনো কড়াকড়ি নবী পাক বলেন নাই। কুলু আমিন, ওই 9টা রিওয়ায়াতের প্রত্যেকটাতে আছে কুলু আমিন। আমিন আমরা বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের জীবনের গুনাহসমূহই আমিন বলবার কারণে ক্ষমা হবে এবং আমাদের হেদায়েত নসিব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।